গাজায় ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েলি অভিযান। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটির ৪৫টি স্থানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। উত্তরাঞ্চলে সুজাইয়া ও দক্ষিণের আল মাওয়াসি এলাকায় চালানো একাধিক হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। হামলার ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, নিখোঁজ আছেন প্রায় ১০০। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, গাজার নতুন অনেক এলাকা দখলে নিয়েছে তারা। এসব এলাকাগুলোকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবে যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। কাটস হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, হামাস জিম্মিদের মুক্তি না দিলে চলমান অভিযান আরো জোরদার করবে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রায় ১,০০০ রিজার্ভ সদস্য গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠিতে সই করেছেন। দেশটির গণমাধ্যম বলছে, চিঠিতে তারা বলেছেন, গাজার যুদ্ধ রাজনৈতিক ফায়দার জন্য চলছে, ইসরায়েলকে রক্ষার জন্য নয়। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধ বিষয়ক এমন চিঠিতে সই করায় সেনাদের হুমকি দিচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। স্বাক্ষর প্রত্যাহার না করলে তাদের বরখাস্ত করা হবে বলে সাফ জানানো হয়েছে। ইসরায়েলের চলমান অভিযানের কারণে উপত্যকায় দুর্ভিক্ষের পরিস্থিতি দেখা দিয়েছে। খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা। জাতিসংঘ বলছে, গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত গাজায় ৬৮% ত্রাণ সহায়তার প্রবেশ আটকে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ত্রাণকর্মী ও সহায়তা বহনকারী বাহনের ওপর হামলার ঘটনাও বেড়ে গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো মিশর সফরে গিয়ে গাজার নিপীড়িত জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। বুধবার দেশটির একটি ত্রাণ সরবরাহ কেন্দ্র পরিদর্শনে গিয়ে ম্যাখো জানান, আগামী জুনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।